গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাঁচবিড়িয়া গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সর্বশান্ত করেছেন ওই গ্রামের সিএইচসি গ্রাহক প্রাণবন্ধু ভক্ত। গত 7-8 বছর ধরে এই মহিলাদের টাকা আত্মসাৎ করে চলেছেন। গোপালনগর থানায় অভিযোগ জানালেও নির্ভর গোষ্ঠীর মহিলারা কোনো সুবিচার পাননি, কারণ প্রাণবন্ধু ভক্তের পিছনে আছে তৃণমূলের দাপটি নেতা জাফর মণ্ডল। ওই জাফর মণ্ডলের দৌরাত্মে সিএইচসি ব্যাংকের কর্মী প্রাণবন্ধু ভক্তের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলার মতো ক্ষমতা মহিলাদের ছিল না। আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছিলেন। ওই মহিলারা কি বলছেন শুনুন। হয় না, প্রতি মাসে 5,000-7,000 করে যায়, সেটা জমা হয় না, দেখাচ্ছে 13 টাকা 15 টাকা, এগুলো এই টাকাগুলো জমা দেখাচ্ছে। ও জানে কি করছে, সেটা আমরা বলবো কি করে? আমরা বলবো কি করে? সেটা খেয়েছে না রেখে দিয়েছে সেটা তো উনি বলতে পারবে। আমরা ঘরে গিয়ে ঢুকে দেখিনি। স্বনির্ভর গোষ্ঠীর লোক, এখানে আমরা 17 সালে অ্যাকাউন্ট ওপেন করা হয়, সেখান থেকে ফার্স্ট 1.5 লাখ টাকা লোন তোলা হয়েছিল, সেটা পরিশোধ দেখাচ্ছে। তারপরে যে লোনটা নেওয়া হয়েছে সের কোনো পরিশোধ নেই। আমরা তারপরে 1.5 লাখ টাকা এসবি তে 1100 টাকা করে জমা দিতাম। দুটো অ্যাকাউন্ট হয়, একটা সিসি একটা এসবি, যেখানে আমরা যেটা 100 টাকা করে দিই সেটা হচ্ছে 1100 টাকা এসবি তে হয়, আর লোনের যে সিসি টাকা সেটা হয় সিসি অ্যাকাউন্টে। তো ওখানে যে টাকাগুলো জমা দিই, এসবি তেও কোনো টাকা নেই, সিসি তেও কোনো টাকা নেই, মানে আমরা 5 বছরে কোনো টাকাই আমাদের জমা দিলে এখান থেকে তাই দেখাচ্ছে। আর আমাদের এই সমস্যা হওয়ার পরে আমরা যখন এই প্রাণ ভক্তের কাছে এসেছিলাম, তখন বলছে যে আপনাদের কত টাকার গোলমাল হচ্ছে, 3 লাখ টাকার। তা বলছে যে আমি না 1 লাখ টাকা মেরে দিয়েছি, 8 টাকা কোথায়? উনি নিজে মুখে এটা স্বীকার করেছেন। সেখানে আমাদের 10 জন যে ছিল তারাও আছে, প্লাস আমাদের আরো যে দলের অনেক লোকের টাকা নিয়ে এখান থেকে মানে মেরে দিয়েছিলাম। রসিদ নিয়েছিলাম, 93 খানার স্লিপ ছিল, সেটা আমরা তো জানতাম, আমরা জানি টাকা জমা হচ্ছে, আমরা অতটা খেয়াল করিনি। এবার যখন এই সমস্যাটা দেখায় তখন এই স্লিপ পুরো সাদা, অল্প অল্প বোঝা যাচ্ছিল, আমরা কাছে জমা হয়নি, আসেননি। কিন্তু আমার ভিডিও রেকর্ডিং আছে আমার কাছে, আমি প্রত্যেক মাসেই আমার হাজবেন্ড আসতো, উনি নিজেই স্বীকার করেছে প্রত্যেক মাসে যখন আসতো 1 টাকা করে হলেও জমা দিয়েছে এখানে, সেই স্টেটমেন্টটা কোথায়? হ্যাঁ, টাকা উনি এটা সব মেরে দিয়েছে টাকা, সেই টাকাটা আমরা ফেরত পাওয়ার জন্য প্রথম কথায় তৃণমূল করে জাফর আলী মন্ডল ক্ষমতায় ছিল, তো সেই সময় জাফর আলী মন্ডলের ক্ষমতা দেখিয়ে সমস্ত জায়গায় তছনছ করে ফেলেছে। এতগুলো লোক আছে, প্রত্যেকের সাথে কোনো না কোনো দুর্নীতি ওর আছে, প্রত্যেকের সাথে। আমরা এত রিকোয়েস্ট করলাম, দেখ আমরা গরিব মানুষ, আমি তো তোর কাছে টাকা দিয়ে গেছি, আমার ভিডিও রেকর্ডিং আছে। ও স্বীকার করেছে, হ্যাঁ আমি প্রত্যেক মাসে ওর ব্যাংকে এসেছি, তাহলে নিশ্চয়ই টাকা দিতেই এসেছি। আমি বলেছি যে 94টা 95টা স্লিপ আমি ফেলে দিয়েছি, নিশ্চয়ই তাহলে 1 টাকা করে বলতে আবার 95টা স্টেটমেন্ট আসবে, সেটা কেন আসছে না? ও বলছে ওই বিষয়ে তোমাদের সাথে আমার কোনো কথা নেই। ব্যাংক ম্যানেজারের কাছে গেছি, ব্যাংক ম্যানেজার সে একই কথা, আমাদের পাত্তাই দিচ্ছে না। রেকর্ডে গেছি, ওই একই ব্যাপার, জাফর আলী মন্ডল যেটা বলবে সেটা টেবিলের জমা নেই। এবার বদল হওয়ার পর আমরা যাইনি, এর কাছেও আসিনি, মেন ব্যাংকেও যাইনি। আমরা যে এর কাছে সবাই একসঙ্গে যাব, আবার জিজ্ঞেস করবো, এই টাইম তো দেয় না, আমাদের সঙ্গে কোনো কথা বলতে চায় না। এইবার এরা বলতে চাচ্ছে যে আমি আমার কাছে টাকা জমা দিয়েছে, আমার কাছে জমা দিলে পরে আমি রিসিভ কপি দেই। এইবার 1 কপি আমি দিয়ে দিই আর 1 কপি কাস্টমারের কাছে দিই, 1 কপি আমি রাখি আর 1 কপি কাস্টমারের কাছে দিই। এখন 2 বার এর আগে ব্যাংকে জানিয়েছে, জানানোর পরে ব্যাংক বলছে ওটা একটা সোনামেলা করবে। এইবার সোনামেলা করার পরে এরা আবার থানায় গেছিল, থানায়